ডুমুরের ফুল এই প্রবাদটার সাথে মোটামুটি আমরা বাঙালিরা সবাই পরিচিত। কিন্তু আজকে ডুমুরের ফুল নিয়ে নয়, আমাদের রেসিপি ডুমুরের ফল নিয়ে। 500 গ্রাম ডুমুর ভালো করে কেটে নিয়ে সাথে একটা আলু ছোটো ছোটো করে টুকরো করে, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে, কয়েকটা লঙ্কা, নুন আর চিনি পরিমাণ মতো। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে কাটা ডুমুরগুলো দিয়ে তার উপর দিয়ে একটুখানি জল দিয়ে দিতে হবে। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে ডুমুরগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর প্রেসার কুকার থেকে সেদ্ধ ডুমুরগুলো বার করে অন্য একটা পাত্রে দিয়ে দিতে হবে। একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল ঢেলে তেল গরম হওয়ার পরে তেজপাতা, গোটা জিরে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে তার মধ্যে কাটা আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিতে হবে। আলু ভাজা হয়ে এলে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো একটু ভাজা হয়ে এলে তার মধ্যে কাঁচা লঙ্কা, 2 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে তার মধ্যে সেদ্ধ করা ডুমুরগুলো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। ডুমুর ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এরপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে ডুমুরটা ফুটে এলে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করতে হবে। এইভাবে আস্তে আস্তে বাড়তি জলটা শুকিয়ে যাবে। পুরো জলটা শুকিয়ে এলে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন ডুমুরের ডালনা বা ডুমুরের তরকারি। এটি খেতে হয় দারুণ, আর এর উপকারিতাও অনেক। নিরামিষের দিনে গরম ভাত আর ডালের সাথে পরিবেশন করুন ডুমুরের তরকারি। কথা দিচ্ছি, একবার বানিয়ে দেখুন, বাড়িতে বারবার এটি রান্নার আবদার আসতেই থাকবে। এরকম আরও রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করুন।